আপনারা পারেনও, মানে আমাকে স্ক্রিনশট নিয়ে মেসেজ করতেছেন, কল দিতেছেন, স্ক্রিনশট, আবার শুধু স্ক্রিনশট না, জুম করে গোল দাগ দিয়ে এইভাবে যে এই লাইলাপু দেখো এটা কি ওইটা কি সেটা কি। মানে আমি কি বলবো, আমার মেসেজ বক্স মানে ফুল অফ তাদের ছবি। কেন? আমি দেখতে চাই না, আমি রিয়েলি দেখতে চাই না। কে ব্লাউজ পরলো, ব্লাউজের ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, এই ধরনের ব্লাউজ কেমন করে পরে, কেন পাবলিক প্লেসে এসে লাইভে এসে চুম্মাচাটি করতে হয়, এগুলো আমি জেনে কি করবো ভাই? এগুলো আপনারা ওদেরকে পাঠান, আমাকে কেন পাঠান? মানে আমি ভাবছি যে আজকে আমি মানে 1 ঘন্টা আগে হেসে নিব, এটা কোনো কথা? ওরা লাইভ করতেছে, ওরা পাবলিক প্লেসে এসে চুমাচাটি করতেছে, ওরা পাবলিক প্লেসে এসে এমন খোলামালা ব্লাউজ পরতেছে যেটা নাকি ব্লাউজ হিসেবেই ধরা হয় না। তো আমার কি, আমি কি করব? আমি কি পরলাম, আমি কি করলাম, আমি এটা আমি জানবো। ওরা কি করলো, ওরা না কি করলো সেটা আমি জেনে কি করবো? আমাকে আপনারা মানে কাজের, আমি মেসেজ দেখি কেন জানেন? আমি মেসেজ দেখি যে কোনো কাজের মেসেজ আছে কিনা, কোনো জরুরি ইম্পর্টেন্ট কোনো মেসেজ আছে কিনা, ফোন কলও ওই জন্যই ধরি যে জরুরি কোনো কথা আছে কিনা। বাট আমার সাথে কথাবার্তা কি, এই লাইলাপু দেখছো, ছি ওরা লাইভে এসে এরকম চুমাচাটি করতেছে, ছি কেমন ব্লাউজ করছে পরছে, ব্লাউজের ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে, চেহারা দেখাচ্ছে না, মুখ ঢেকে রাখছে, কিন্তু এদিকে সারা গা শরীর সব দেখায় ফেলতেছে। ভাই আই এম নট বদার্ড, আমার এগুলো জানার দরকার নাই। আপনারা যারা আমাকে টেক্সট করতেছেন, যারা আমাকে কল দিচ্ছেন, এই টপিকে আমি শুনতেই চাই না। এটা জেনে আমি কি করব? এটা আমার সাথে কোনোভাবেই রিলেটেড না। আমার সাথে মানুষটা রিলেটেড ছিল একটা সময়, বাট এখন উই আর নট রিলেটেড। এখন তাদের টপিক, তাদেরকে বলেন, তাদেরকে ইনবক্স করেন, তাদেরকে জানান। আমি কি বলবো, মানে আমার কাজের কোনো মেসেজ নাই। গত ওই যে পহেলা বৈশাখের ওই লাইভের পর থেকে আমার মেসেজ বক্সে কোনো কাজের মেসেজ নাই। আমার মেসেজ বক্সে খালি স্ক্রিনশটের জায়গায় আবার গোল করে দাগ দেওয়া, আবার এইরকম করা। আল্লাহ ও খোদা। জাহিদুল ইসলাম, মাগির বয়স 50+ এইসব বাদ দে। আপনি আমার এখানে কি করেন? আপনার বয়স ধরলাম 5 বছর বা 15 বছর, আপনি 50+ কারো মানুষের লাইভে কি করেন? আপনি বাদ দিয়ে আপনি নামাজে যান। আজ এইটা কথাবার্তা মানুষজনের। সবাইকে বলে দিতে চাই, ভাই আমাকে এই ধরনের মেসেজ পাঠাবেন না। এই ধরনের মেসেজ দিয়ে আমার মেসেজ বক্স ফুল করার কোনো কারণে আমার ডিলিট করতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তারপরে আপু কিছু বলে যান, আপু কিছু বলেন, কেন বলেন? আমি কেন বলবো? এটা তো তাদের কমন সেন্স। কেন ওরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়েই থাকে, ওর বউকে জড়ায় ধরার, ওর বউকে চুমাচাটি করার জায়গা তো বাসাতেই আছে। এটা তো পাবলিক প্লেসে এসে করে মানুষকে দেখানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আমার যদি হাজব্যান্ড থাকে, আমার যদি বয়ফ্রেন্ড থাকে, তার সাথে সেটা যদি অ্যাক্টিং পারপাসে না হয়, ধরেন আমি একটা নাটক করছি বা ধরেন আমি একটা সিনেমা করছি, তখন নাটকের স্ক্রিপ্টে যদি লেখা থাকে যে নায়িকাকে জড়ায় ধরে তুমি কিস করবা বা নায়িকাকে জড়ায় ধরবা বা নায়িকার সাথে তুমি কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট করবা, সেটা হচ্ছে নাটকের স্ক্রিপ্ট বা কোনো কন্টেন্টের স্ক্রিপ্ট। আমার যে হাজব্যান্ড, আমার যে স্বামী, আমার যে লাইফ পার্টনার বা আমার যে বয়ফ্রেন্ড, তাকে যে আমার কিস করতে হবে, তাকে যে আমার জড়ায় ধরতে হবে, সেটা এমন পাবলিক প্লেসে যে লাইভে দেখানোর কিন্তু কিছু নাই। হ্যাঁ, এটা যখন মানুষ করে না, তখন বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কারণ আমার হাজব্যান্ড, আমার ফিয়ান্সে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি বাসায় এগুলো করতে পারি, এবং এটা আমাকে প্রমাণ করার কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড, বারবার বলারও কিছু নাই এটা আমার হাজব্যান্ড, বারবার দেখানোর কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড বা এটা আমার স্বামী বা এটা আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তার সাথে একটা স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে, এটা খুবই নর্মাল। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। ওই যে বস্তিতে যে থাকে, রাস্তায় যে থাকে, রাস্তার যে ভিক্ষুক থেকে যে রাজা বাচ্চা, তাদেরও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ধরনের রিলেশন হয়। হ্যাঁ, তো এই ধরনের রিলেশন হয়। এটা কখন আমরা দেখাতে চাই জানেন? যখন মনে করি যে আমি প্রমাণ করতে চাচ্ছি এ আমার হাজব্যান্ড, কিন্তু সে আসলে দেখাতে চাচ্ছে সে আসলে আমার হাজব্যান্ড না, বা সে আসলে আমার সাথে রিলেশনে হ্যাপি না। যখন আমরা সম্পর্কের মধ্যে খুব আনহ্যাপি থাকি, যখন আমাদের সম্পর্কটা একতরফা থাকে, যখন আমাদের ভালোবাসাটা একতরফা থাকে, তখন কিন্তু একটা মানুষ পাবলিকলি দেখাতে চায় যে দেখো এই আমার ওয়াইফ, দেখো আমার স্ত্রী, দেখো আমার স্ত্রীকে আমি কিস করতেছি। আদারওয়াইজ একটা পাবলিক প্লেসে যে আপনি লাইভ করে আপনার স্ত্রীকে যে কিস করবেন, জড়ায় ধরবেন, এগুলো দেখানোর কিন্তু কোনো কারণ নাই। আর দ্বিতীয় কথা বলছেন যে আপু কি ব্লাউজ পরেছে, ব্লাউজের ভিতর দিয়ে তো সবই দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে সারা শরীর দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে না, এটা কি ধরনের পর্দা? ভাই ওনার আছে, উনি দেখাচ্ছে, এটা ওনার ব্যক্তি স্বাধীনতা। উনি এই ধরনের ব্লাউজ পরে অভ্যস্ত বা উনি এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত, ওনার সুন্দর ফিগার আছে বলে উনি দেখাচ্ছে। যার সুন্দর ফিগার নেই সে দেখাচ্ছে না, বা যার মন মানসিকতা এরকম নাই যে আমি সারা গা দেখায় বেড়াবো, খালি চেহারাটা দেখাবো না, সে এরকম। আর আরো ব্যাপার কি জানেন? এটা করে আসলে তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আপনাদের মধ্যে আগ্রহ ক্রিয়েট করছে। এই দেখি তো আসলে চেহারাটা কেমন, এই দেখি তো আসলে, এরকম করে করে আপনারা অনেক পোস্ট করছেন, আপনারা অনেক ভিডিও করছেন, আপনারা তাদেরকে হাইলাইটে বা লাইম লাইটে আনছেন। প্রিন্স মামুন না সবসময় বলে যে সে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায় না, সে কখনো হাইলাইটে আসতে চায় না, সে কখনো টাইম লাইনে আসতে চায় না, সব মিথ্যা কথা। হ্যাঁ, তুমি বিয়ে করেছো, বিয়ে হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিয়ে হচ্ছে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া এই নারীটা আমার সহধর্মিনী বা এই নারীটা আমার অর্ধাঙ্গিনী, এর সাথে আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব ধরনের সম্পর্ক থাকবে। হ্যাঁ, সেই বিয়েটা তুমি যখন হাইড করো, এবং হাইড করে তুমি যখন বউয়ের চেহারা হাইড করো, তার মানে হচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো, ইচ্ছাকৃতভাবে তুমি
আলোচনায় আসতে চাচ্ছ, এবং তারা কিন্তু সফল। এই যে আমি ইভেন আজকে দাঁড়ায় তাদের গল্পই করতেছি, তারা এটাই চাইছিল। প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে একটা হাইপ ক্রিয়েট করবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে তাকে নিয়ে আলোচনা হবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে টাইম লাইনে থাকবে, তো ওটাই হয়েছে। আমি একটা কুইজ দেই, বলেন তো বাংলাদেশে কাপল ব্লগের জনক কে? হু ইজ দ্য পায়োনিয়ার কাপল ব্লগের জনক হচ্ছে প্রিন্স মামুন। আপনারা সেই 18 সাল থেকে দেখবেন উনি কোনো মেয়ে ছাড়া কোনো ভিডিও করে না, ওনার সাথে সবসময় মেয়েরা থাকবেই। ওই পিচ্ছি বলেন, ওর বলে না যে আমার বয়স তখন 12 কি 13 ছিল, ওই 12 কি 13 অবস্থাতেই তার সাথে মেয়ে ছাড়া কিন্তু কোনো ওই লাইকি ভিডিও নাই, টিকটক ভিডিও নাই, ফেসবুক ভিডিও নাই, তার জীবনে মেয়ে ছাড়া তার কোনো জীবনই নেই। তো যাই হোক, যেই মানুষটা আমাদের কিন্তু সবাইকে কিন্তু ধোকা দিয়ে বেড়াইলো, হ্যাঁ, সে কিন্তু ধোকা দিল কিভাবে? সে খুব সূক্ষ্মভাবে আমাদের মনের ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেললো এবং হাইপ ক্রিয়েট করে ফেললো। সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকো, এই আমার বউয়ের চেহারা দেখা যাচ্ছে না। এগুলো খুবই মানে হিপোক্রেটদের চিন্তাভাবনা। খুব, এই যে কয়দিন আগে যে আলভিরা আপু বিয়ে করলো, হ্যাঁ, কত সুন্দর করে অনুষ্ঠান করে, তারপরে জাক জমকের সাথে হাজবেন্ডকে দেখা, হাজবেন্ড ভাসুর হোক আর দেবর হোক আর যাই হোক, বিয়ে তো করেছে সুন্দরভাবে। বিয়ের সাথে এরকমই হতে হয়, মানুষকে সুন্দরভাবে জানায়, মানুষকে বলে, মানুষের দোয়া নিয়ে বিয়ে করতে হয়। এই যে কি বলবো, হাইপ ক্রিয়েট করে, মানুষের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, মানুষের মধ্যে যে এই কি চলছে, এই চলছে, সে চলছে, এসব ক্রিয়েট করে, এটা কোনো বিয়ে কোনো খেলা না। হ্যাঁ, মানুষের জীবনে বিয়ে কিন্তু খেলা না। সে বারবার এই কাজ করছে, সে সব মানুষের সাথে, সব মেয়েদের সাথে এই ধরনের করছে। সে আমার সাথেও এইভাবে করেছে, আমার সাথেও সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, আমার সাথেও সে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে, পরবর্তী নারীর সাথেও সেটা করছে। আমার মনে হয় আপনি মামুন টপিক ছাড়া কোনো কথাই বলতে পারেন না। সুমাইয়া আক্তার, মামুন টপিক ছাড়া কথা আমি বলতে পারি না, কথাটা ভুল। আপনারাই আমাকে বারবার মামুন টপিকে খোঁচাচ্ছেন। আপনি আমার পেজটাতে দেখেন, আমি সুন্দর মুভ অন করে গেছি। আমার এই পেজটাতে একটা মামুনের কোনো ভিডিও নাই, ছবি নাই, কিচ্ছু নেই। শুধু আমার এই পেজ কেন, আমার টিকটকে যান, আমার ইনস্টাগ্রামে যান, আমার ইউটিউবে যান, কোথাও মামুনের কিছু পাবেন না। কিন্তু আপনারা আমাকে মামুন নিয়ে খোঁচাচ্ছেন, বলছেন, মেসেজ করছেন, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি এই টপিকে আসলে কথা শুনতে চাচ্ছি না। হ্যাঁ, আমাকে মানুষ ফোন করে বলতেছে, এই দেখো এই পোস্ট আসছে, তুমি সুন্দর না, ও সুন্দর। আমি সুন্দর না ভাই, আমি সুন্দর না। আমি যদি সুন্দর হতাম, আমি যদি সুন্দরী হতাম, তাহলে আমার